আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নতুন ওয়েবসাইট থেকে দেখাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ নতুন ঘরের লিস্টে কার কার নাম উঠেছে। যদি নতুন ঘরের লিস্টে আপনার নাম উঠে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1,20,000 টাকা পেয়ে যাবেন নতুন ঘর তৈরি করার জন্য। তো এতদিন পর্যন্ত আমরা কিন্তু PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতাম, কিন্তু কিছু কিছু জেলার লিস্ট দেখা যেত না, ডেটা নট ফাউন্ড দেখাতো। তো আজকে আমরা যে ওয়েবসাইট থেকে আপনাদের দেখাবো অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট দেখাবো, সেখান থেকে কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 2021-22 সালের নতুন লিস্টে উঠলো কিনা। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট অর্থাৎ 2021-22 সালের নতুন লিস্ট দেখার জন্য আপনারা প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন eGramSwaraj.gov.in। তো eGramSwaraj.gov.in লিখে সার্চ করলেই কিন্তু এই ওয়েবসাইটটা আপনারা চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে 2021-22 সালের নতুন লিস্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আপনার নাম উঠলো কিনা। তো এখানে কিন্তু প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন একটা রিপোর্ট বলে একটা অপশন আছে। তো রিপোর্টে প্রথমে আছে অ্যানালাইসিস রিপোর্ট, পঞ্চায়েত প্রোফাইল, প্ল্যানিং, অ্যাকাউন্টিং, ড্যাশবোর্ড এবং বেনিফিশিয়ারি রিপোর্ট। তো এখানে যে লাস্ট অপশনটা বেনিফিশিয়ারি রিপোর্ট, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ চলে আসবে। তো এখানে দেখুন বেনিফিশিয়ারি রিপোর্ট, একটা পঞ্চায়েত ওয়াইজ আর একটা ল্যান্ড রিজন ওয়াইজ। তো এখান থেকে স্কিম নেম সিলেক্ট করবো আমরা, অর্থাৎ কোন স্কিম দেখতে চাইছি। তো এখান থেকে সিলেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু প্রাইম মিনিস্টার গ্রামীণ আবাস যোজনা অর্থাৎ PM আবাস যোজনা গ্রামীণের প্রথম অপশনে চলে আসবে। তো আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে প্ল্যান ইয়ার, তো এখান থেকে বছর দেখুন 2022-23 অর্থাৎ এর পরের বছরে কিন্তু দেখা যাবে এখান থেকে, এবং 2021-22 রিসেন্ট ইয়ার। তো 2021-22 আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্টেট অর্থাৎ রাজ্য, তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে জেলা পরিষদ, তো এখান থেকে আমরা জেলা ধরুন এখান থেকে যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক বা পঞ্চায়েত, তো এখান থেকে ব্লক পঞ্চায়েত সিলেক্ট করবো আমরা। তো এখান থেকে জলঙ্গি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করবো গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েত আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করবো, এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবো। তো ক্যাপচা কোড ফিল করার পর এখানে কি করবো, গেট রিপোর্টে ক্লিক করবো। গেট রিপোর্টে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে 2021-22 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নতুন লিস্ট কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু চলে এসছে। তো চাইলে কিন্তু আপনি এটাকে প্রিন্ট আউট করে বের করতে পারবেন। এখানে প্রিন্ট অপশন আছে, PDF আছে, এক্সেল আছে, যেটা খুশি আপনি করতে পারবেন। তো প্রথমে এখানে দেখুন সিরিয়াল নাম্বার অর্থাৎ কতজনের নাম আছে সেখানে সিরিয়াল নাম্বার চলে এসছে। বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কার কার নামে ঘর আছে সেটা কিন্তু চলে এসছে বা ঘর আসবে তার নাম চলে এসছে। বেনিফিশিয়ারি ফাদার্স নেম অর্থাৎ বাবার নামও কিন্তু চলে এসছে এখানে। বেনিফিশিয়ারি ভিলেজ অর্থাৎ কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামও চলে এসছে। ক্যান্সাস কোড অর্থাৎ একটা কোড থাকে সেই কোডের নামটা কিন্তু চলে এসছে। বেনিফিশিয়ারি অ্যাড্রেসটা চলে এসছে এখানে। বেনিফিশিয়ারি টাইপ কাইন্ড অফ ক্যাশ অর্থাৎ এই টাকাটা ক্যাশে পাবে না ব্যাংক মারফত পাবে সেটা কিন্তু চলে এসছে এখানে। বেনিফিট ইউনিট এবং বেনিফিট কোয়ান্টিটি, ঠিক আছে। তো টোটাল লিস্টটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা রিসেন্ট ইয়ার 2021-22 সালে কার কার নাম উঠলো অর্থাৎ কারা কারা 1,20,000 টাকা পাবেন ঘর তৈরি করার জন্য, সেই লিস্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে খুব সহজেই দেখতে পারবেন। তো যদি লিস্ট বড় থাকে সেক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে সার্চ অপশন দেওয়া আছে। তো এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে আপনার নাম সার্চ করবেন। তো আমি এখানে মোহর লিখছি। তো যদি লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা এখানে চলে আসবে, অর্থাৎ যার নাম দিয়ে সার্চ করবেন তার নামটা কিন্তু চলে আসবে। তো এভাবেই কিন্তু আপনারা গ্রামীণ আবাস যোজনার লিস্ট দেখতে পারবেন, অর্থাৎ 2021-22 সালে নতুন লিস্ট দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের, যে প্রকল্পের মাধ্যমে 1,20,000 টাকা পাওয়া যায় নতুন ঘর তৈরি করার জন্য 3 কিস্তির মাধ্যমে। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।